একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সবাইকে একটু মন দিয়ে শোনার অনুরোধ করছি। পুরোটা ভিডিওটা যাতে দেখো। সিচুয়েশান এখন পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে, সেটাতে কার হাত আছে, কে কী করছে, কার দোষ না, এগুলো বিশ্লেষণ করার থেকেও আরও অনেক কিছু বড় বড় জিনিস আছে যেগুলো ভাবা দরকার। গ্যাসের শর্টেজ অলরেডি চলছে, পেট্রোলের শর্টেজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পেট্রোলের দামও বাড়বে। ইভেন এরকমও হতে পারে যে লকডাউনও হতে পারে। আর লকডাউন যদি হয়, তো 2020 যে লকডাউন হয়েছিল তাতে যা প্রবলেম দেখা দিয়েছিল, যা মহামারী এসছিল, তার থেকেও কিন্তু ভয়ঙ্কর এবার হতে চলেছে, যদি সত্যি সত্যি লকডাউন হয়, সিচুয়েশন যদি কন্ট্রোলে না আসে। কিন্তু সেখানে কে কী করবে, সরকার কতটা কী করতে পারবে, তার থেকেও বড় আমাদের নিজেদের সাধারণ মানুষের কী কন্ট্রিবিউশন রাখা যায়। আমরা নিজেরা কিছু জিনিস করতে পারি যেগুলো থেকে কিছুটা উপকার আমরা ফিরে নিজেরাই পেতে পারি। যেমন রান্নার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারি ইলেকট্রিকের উপর ভরসা রাখার। যেমন রাইস কুকার, রুটি মেকার, ইন্ডাকশান, তার সাথে মাইক্রোওয়েভ, ওটিজি, এই ধরনের জিনিসপত্রগুলো ইউজ করে আমরা রান্না করতে পারি। তার সঙ্গে যদি গ্যাসে রান্না করতেও হয়, চেষ্টা করতে পারি সেগুলো যাতে প্রেশার কুকারে করি, তাহলে গ্যাস সাশ্রয় হবে। আলটিমেট যদি নিজের সাশ্রয় হয়, নিজেরও গ্যাস কিনতে কম হবে, নিজেরও খরচা কম পড়বে এবং দেশেও গ্যাস বাঁচবে, প্রত্যেকে যদি সেটা চেষ্টা করে। গাড়ির ক্ষেত্রে অযথা বেকার বেকার গাড়ি, যেখানে হেঁটে যাওয়া সম্ভব সেখানে হেঁটে যাও, যেখানে প্রাইভেট কার না নিয়ে যদি পাবলিক কার বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যায়, সেটা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো। নিজের গাড়ি নিয়ে অযথা তেল খরচা করার কোনো মানে হয় না, তেল খরচা করাটা এখন জরুরি নয়। রাস্তায় ওভারটেক করে জ্যাম করবে না। জ্যাম হলে, যত বেশি জ্যাম হবে তত বেশি পেট্রোল খরচা হয় প্রত্যেকেরই, সেক্ষেত্রেও পেট্রোলের ওপরে অনেক বেশি চাপ পড়ে। এইগুলো নিজেরা ঠিক করতে পারি। এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা নিজেরা করতে থাকি, তাহলেও কিন্তু অনেকটা সুবিধা হয়। টাকার ক্ষেত্রে লোন কিন্তু এখন কমে গেছে, লোন দিচ্ছে না, ব্যাংক থেকে লোন দেওয়া কিন্তু বন্ধ করে দিচ্ছে, আগামী দিনে আরোই বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো অযথা খরচা কেউ করবেন না, টাকা সাশ্রয় রাখুন। সামনের দিন কিন্তু খুব কঠিন আসতে চলেছে, সেই সময় কিন্তু ক্যাশ টাকা বা ব্যাংকের টাকা কাজে লাগবে। অযথা এখন জিনিসপত্র কিনে যে জিনিসটা প্রয়োজনীয় নয়, সেই জিনিসটা কিনে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। থ্যাংক ইউ। এটুকু আশা করব সবাই এটুকু বোঝার চেষ্টা করবে এবং নিজের ছোটো ছোটো কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করবে। থ্যাংক ইউ।